আমি ডাক্তার ফরহাদ হোসেন মোহাম্মদ সাহেব। আমি লিভারের রোগের চিকিৎসা করি। আজকে আমি বলবো এইচবিএস পজিটিভ বা লিভার জন্ডিস বা হেপাটাইটিস বি ভাইরাস একজন মানুষের বা একজন রোগীর যদি ধরা পড়ে তাহলে ওনার পরবর্তী করণীয় কী হবে। এইচবিএস ভাইরাস একটা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। এটা পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো কোনো রোগীর বা কোনো মানুষের ধরা পড়লো, কারণ উনি যদি এটা চিকিৎসা না করে তাহলে দেখা যাবে যে পরবর্তী পর্যায়ে এখান থেকে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার এগুলো টার্ন করতে পারে। আবার কোনো ক্ষেত্রে কোনো রোগীর কোনো কিছু নাও হতে পারে, তবে 30% একজন মানুষের এইচবিএস থাকলে তার পরবর্তী পর্যায়ে সমস্যা হতে পারে। 60-70% ক্ষেত্রে রোগীর কোনো সমস্যা নাও হতে পারে। এই জন্য এইচবিএস পজিটিভ ভাইরাস, এইচবিএস পজিটিভ যদি হয় বা এইচবিএস ভাইরাস যদি কারো ধরা পড়ে, আমরা বলবো অবশ্যই আপনি ডাক্তার দেখাবেন, বিশেষ করে লিভারের ডাক্তার। এইচবিএসের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন HbAg, HGPT, আলট্রাসোনোগ্রাম অফ দ্য লিভার, HBV DNA, NDHBE, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে উনি দেখবেন আপনার ভাইরাসটা কী কন্ডিশনে আসছে। ভাইরাসটা, এইচবিএস ভাইরাসটা শরীরে বিভিন্ন স্টেজে থাকতে পারে। একটা হতে পারে কোনো কিছু নাই, শুধু এইচবিএস পজিটিভ, এটা বলে ক্যারিয়ার স্টেজ। আরটা হতে পারে অ্যাক্টিভ এইচবিএস ভাইরাস, অ্যাক্টিভ মানে ভাইরাসটা রেপ্লিকেটিং, আপনার রক্তের মধ্যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ভাইরাসটা জীবিত আছে। আরেকটা হতে পারে অলরেডি লিভার সিরোসিস করে ফেলছে। এই জন্য বিভিন্ন রকম আমরা পরীক্ষা নিরীক্ষা করে এটার ফাইনাল একটা কনক্লুশনে উপনীত হয় যে রোগীর কী অবস্থায় আছে এবং কী চিকিৎসা লাগবে। যদি এইচবিএস শুধু এইচবিএস পজিটিভ এবং ভাইরাসের যে অ্যাক্টিভিটির কিছু টেস্ট বললাম এগুলো সবগুলি নর্মাল, তাহলে কোনো চিকিৎসা লাগবে না, শুধু ফলো আপ 3 মাস বা 6 মাস পর এসে ফলো আপ করবে ভাইরাসের কী অবস্থায় আছে। যে ভাইরাসটা যেটা ক্যারিয়ার বললাম বা সুপ্ত অবস্থা বললাম, এটা সবসময় সুপ্ত থাকে না, মাঝে মাঝে এটা আবার অ্যাক্টিভ অবস্থায় টার্ন করে। এই জন্য সুপ্ত অবস্থায় থাকলেও রোগীদেরকে ফলো আপ করে ডাক্তারের পরামর্শে থাকতে হয় কখন এটা আবার অ্যাক্টিভ হয়ে যায়। আর যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে তখন আমরা ভাইরাসের জন্য কিছু ওষুধ দিয়ে থাকি, বিভিন্ন দামের বা বিভিন্ন ওষুধ আছে, ট্যাবলেট ফর্ম আছে, ইঞ্জেকশন ফর্ম আছে। আমরা রোগীর আর্থিক অবস্থা প্লাস শারীরিক অবস্থা চিন্তা করে যেটা সবচেয়ে সুইটেবল হয় ওই ওষুধটা আমরা দিয়ে থাকি। ওরাল ফর্মে বা ট্যাবলেট ফর্মে ওষুধের মধ্যে আছে টি ভাইরাল, কে ভাইরাল, এন ভাইরাল, এন্ডাকাভির নামে এটা পাওয়া যায়। আর এছাড়া আরেকটু দামের যদি চিন্তা করি তাহলে আলফাবির বা ট্যাফ, যেগুলো একটু দাম বেশি। আবার ইঞ্জেকশন ফর্মে আছে প্যাক ইন্টারফেরন, এগুলো আমরা অনেক সময় রোগীর কন্ডিশন অবস্থা দিয়ে থাকি। আর যদি দেখা যায় যে ভাইরাস পরীক্ষা করতে গিয়ে লিভার সিরোসিস অবস্থায় পাওয়া যায় রোগীর, সেক্ষেত্রে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা যাই, যেমন এন্ডোস্কোপি করে দেখি লিভার সিরোসিসে কোনো বেরিক্স আছে কি না, তারপরে আলট্রাসোনোগ্রাম করে পেটে পানি আছে কি না, প্লাস অ্যালবুমিন করা হয়, ব্লাড টেস্ট প্রথম টাইম করা হয়। এগুলো করে আমরা দেখতে পাই রোগীর কী কন্ডিশন আছে। তখন যদি এ ধরনের খারাপ কিছু থাকে, যদি বেরিক্স থাকে ব্যান্ডিং করে দেওয়া হয়, যদি পেটে পানি থাকে পানি চিকিৎসা করে অ্যালবুমিন ইঞ্জেকশন দেওয়া হয়, প্রথম টাইম বেশি থাকলে ইঞ্জেকশন ক্যামেম বা ইঞ্জেকশন কনাকিউন, ভিটামিন কে ইঞ্জেকশন দেওয়া হয়। এই জন্য আমি বলবো এইচবিএস পজিটিভ ধরা পড়লে অনেকে এটাকে সহজভাবে নেন, কিন্তু আমি বলবো এটা আসলে সহজ কিছু নেই, অনেক কঠিন ব্যাপার। এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে হয়তো খারাপ কিছু বেরোয় আসতে পারে। আর যদি স্বাভাবিক থাকে তাহলে তো কথাই নেই, নর্মাল চিকিৎসার মাধ্যমে ফলো আপের মধ্যে চলে গেল। এই জন্য আমি বলবো প্রতি পরিবারে প্রত্যেকে পরিবারের যে গার্জিয়ান আছে বা পুরুষ লোক আছে, আমরা বলবো আপনারা সবাই নিজেরও ভাইরাস পরীক্ষা করবেন, পরিবারের সবাইকে ভাইরাস পরীক্ষা করবেন, করে যদি ভাইরাস নেগেটিভ থাকে তাহলে ভ্যাকসিন দিয়ে দেবেন, যদি পজিটিভ থাকে আমরা চিকিৎসা করাবেন। আসসালামু আলাইকুম।